ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিটস ফর বেঙ্গল। আমি আমার লাস্ট ভিডিওতে প্রিজমের যে ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো আছে সেগুলো বলেছিলাম, ট্রিক্সগুলো বলেছিলাম, আর বলেছিলাম যে পরের যে ভিডিওটা আসবে সেখানে আমি নিটের যে পাস্ট ইয়ারে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এসেছে প্রিজম নিয়ে, যেগুলো বড় স্টুডেন্টের পড়তে অসুবিধা হয় একটু, তা সেগুলো আমি আজকে করে দেখাবো। আর কীভাবে অ্যাপ্রোচটা নিতে হয়, এগুলো সলভ করার সময়তে কীভাবে পড়তে হয় প্রশ্নগুলো, সেগুলো একটু দেখাবো যাতে তাড়াতাড়ি কোশ্চেনগুলো করা যায়। একদম সময় নষ্ট না করে আমি চলে আসছি প্রশ্নে। প্রথম যে প্রশ্নটা আছে বলেছে যা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য মেটেরিয়াল অফ এ প্রিজম ইজ √2, মিউ দেওয়া আছে √2, এ দেওয়া আছে 30 ডিগ্রি, ঠিক আছে, অ্যাঙ্গেল অফ প্রিজম। ওয়ান অফ দ্য টু রিফ্র্যাক্টিং সারফেসেস অফ দ্য প্রিজম ইজ মেড এ মিরর ইনওয়ার্ডস বাই সিলভার কোটিং। মানে প্রিজমটা যদি এরকম হয় তাহলে এর একটা রিফ্র্যাক্টিভ যে সারফেস সেটাকে সিলভারিং করে দেওয়া হয়েছে, লাইটটা যাতে একে ক্রস না করতে পারে। তারপর বলেছে এ বিম অফ মোনোক্রোমেটিক লাইট এন্টারিং দ্য প্রিজম ফ্রম দ্য আদার ফেস উইল রিট্রেস ইজ পাথ। আচ্ছা, রিট্রেস ইজ পাথ মানে হচ্ছে যে পাথে এসছে সেই পাথেই ফিরে যাবে, কোনো রকম ডেভিয়েশন হবে না। আর ব্যাকেটে আছে আফটার রিফ্র্যাকশন ফ্রম দ্য সিলভার সারফেস, মানে এক কথায় যেহেতু এটা সিলভারিং করে দেওয়া হয়েছে, এই সারফেসটা এবার একটা মিররের মতো পার্ট করছে, তা লাইটটা কী হয়েছে এখানে পড়েছে, তার মানে একদম 90 ডিগ্রিতে পড়েছে। মিররের ক্ষেত্রে 90 ডিগ্রিতে ইনসিডেন্ট হওয়া লাইটই একমাত্র রিট্রেস করে তার পাথকে, তাছাড়া কোনো ক্ষেত্রে করে না। তাহলে এটা 90 ডিগ্রিতে পড়েছে। বলেছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই কত জিজ্ঞাসা করেছে, ঠিক আছে। আমরা তাহলে কি করব, কালারটা একটু চেঞ্জ করে নিই, বুঝতে সুবিধা হবে। তা এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করে দিলাম। আচ্ছা, ছবিটা একটু ভালো করে আঁকি। এটা হচ্ছে প্রিজমটা, এটা এখানে এরকম করে সিলভারিং করে দেওয়া আছে, এটা লাইট এলো, এটা পারপেন্ডিকুলার, এটা আই, এখানে পড়লো, এটা 90 ডিগ্রি, 30 দেওয়া আছে, এটা 90, এই অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে 60 অটোমেটিক্যালি, ঠিক আছে, এটা আই। আর সেক্ষেত্রে তাহলে এটা মিউ দেওয়া আছে √2। হ্যাঁ, তাহলে যেটা স্লেন্স ল আমরা জানি সেটা হচ্ছে সাইন I1 বাই সাইন I2 ইজ ইকুয়াল টু √2 একবারে লিখে দিচ্ছি। আচ্ছা, দেখিয়ে দিই একবার, μ2 বাই μ1। যে মিডিয়ামে লাইট যাচ্ছে, যে মাধ্যম থেকে যাচ্ছে, তাহলে যে মিডিয়ামে যাচ্ছে তার দেওয়া আছে √2, আর যে মিডিয়াম থেকে যাচ্ছে এয়ার তার 1। আর সাইন আই আমরা এটা আই আমরা বার করব। যদি এটা 60 হয় তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 30, তাহলে সাইন 30 √2, তাহলে আই যেটা হবে সেটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমাদের আনসার যেটা এটা হয়ে যাবে। পরের প্রশ্ন চলে আসছি। এ থিন প্রিজম হ্যাভিং রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেল 10 ডিগ্রি মেড অফ গ্লাস অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.42, মিউ দেওয়া আছে। প্রিজম ইজ কম্বাইন্ড উইথ অ্যানাদার থিন প্রিজম অফ গ্লাস অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.7, আর একটা মিউ দেওয়া আছে। কম্বিনেশন প্রডিউসেস ডিসপারশন উইদাউট ডেভিয়েশন, এটা হচ্ছে আমাদের এক কথায় বলতে গেলে ক্লু। ডিসপারশন উইদাউট ডেভিয়েশনে আমরা জানি ফর্মুলা, সেটা হচ্ছে μ-1 ইন্টু এ প্লাস μ-1 ইন্টু এ ড্যাশ ইজ ইকুয়াল টু 0। প্রত্যেকটার মান আমরা জানি, বসিয়ে দিই একটা একটা করে। এটা হচ্ছে 1.42, এটা হচ্ছে 1, 10 ডিগ্রি দেওয়া আছে, প্লাস এটা 1.7 দেওয়া আছে, -1, এটা আমরা এ বার করব। তাহলে এক কথায় আমি ক্যালকুলেশনটা বলতে গেলে এ ড্যাশ ইজ ইকুয়াল টু 6 ডিগ্রি হবে, ঠিক আছে, এটা হবে 2। পরের প্রশ্ন যাওয়া যাক। সোজা কথায় বলতে গেলে দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ফর এ রে অফ লাইট অ্যাট এ রিফ্র্যাক্টিভ সারফেস অফ এ প্রিজম ইজ 45 ডিগ্রি, মানে আই দেওয়া আছে আমাদেরকে। তারপরে বলেছে দ্য অ্যাঙ্গেল অফ প্রিজম ইজ 60 ডিগ্রি, ঠিক আছে, এ দেওয়া আছে। ইফ দ্য রে সাফার্স মিনিমাম ডেভিয়েশন থ্রু দ্য প্রিজম, আছে মিনিমাম ডেভিয়েশন, দ্য অ্যাঙ্গেল অফ মিনিমাম মানে ডেল মিনিমাম চেয়েছে অ্যান্ড রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ চেয়েছে, ঠিক আছে। আমরা ফর্মুলা জানি, সেটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু মিনিমাম ডেভিয়েশন প্লাস a/2। আই দেওয়া আছে এখানে 45 ডিগ্রি, মিনিমাম ডেভিয়েশন বার করব, এ 60 ডিগ্রি দেওয়া আছে, তাহলে মিনিমাম ডেভিয়েশন ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, ঠিক আছে। একটা আনসার হলো, তার মানে অপশন হয় এ হবে বা 1 অথবা 3 হবে। পরেরটা বলেছে যে আমাদেরকে মিউ বার করতে হবে। আমরা এটারও ফর্মুলা জানি, যে সাইন ডেল প্লাস a/2 বাই সাইন a/2, আর এটা হচ্ছে μ2 বাই μ1। और
আমরা জানি যে এটা হচ্ছে আমাদের 30 বেরালো, এটা 60 দেওয়া আছে, 90/245 সাইন 45 হচ্ছে 1/√2 বাই এটা এখানে a 60 দেওয়া আছে, তাহলে এটা হাফ হয়ে যাবে, আর এটা মিউ ধরলাম ইজ ইকুয়াল টু হচ্ছে √2। তাহলে যেটা আনসার হবে সেটা হচ্ছে 3। এর পরের প্রশ্নে যাওয়া যাক। পরের যে প্রশ্ন সেটা বলে দেওয়া আছে যে এ বিম অফ লাইট কনসিস্টিং অফ রেড, গ্রিন অ্যান্ড ব্লু কালার্স ইজ ইনসিডেন্ট অন এ রাইট অ্যাঙ্গেল প্রিজম। দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স of the material of the prism for the above red, green, blue wavelengths are 1.39, 1.44, 1.47 respectively. এক কথায় প্রশ্নটা বলতে চেয়েছে এখানে যে লাইটগুলো হবে কোনটা বা কোনগুলো সেপারেট হয়ে যাবে আর কোনটা বা কোনগুলো সেপারেট হবে না। তা এই যে এই লাইটটা এখানে ব্লু এর ক্ষেত্রে এইভাবে, যেহেতু এটা 90 ডিগ্রিতে ইনসিডেন্ট হয়েছে, কোনো ডেভিয়েশন হবে না, সরাসরি এসির ওপর গিয়ে পড়বে, তারপরে ডেভিয়েট হবে, ঠিক আছে। তা প্রত্যেকে এসির সাথে কিন্তু যেটা ইনসিডেন্ট অ্যাঙ্গেল সেটা 45 তৈরি করবে। যেটা এবার বলবো সেটা হচ্ছে এবার এটা 45 কী করে হলো, এটা 45, এটা 90, তাহলে এটা হচ্ছে 45 হবে, ঠিক আছে। যদি এটা 45 হয় তাহলে এটা 45 হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার যখনই I 45 হয়ে যাবে না, একবার টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হচ্ছে কিনা দেখে নেওয়া উচিত আমাদের। তাহলে মিউ ইজ ইকুয়াল টু 1/sin c। sin c হচ্ছে 45 ডিগ্রি দেওয়া আছে, তাহলে যেটা মিউ মান হবে সেটা হবে হচ্ছে √2, মানে হচ্ছে 1/1.41, ঠিক আছে। তাহলে এই যে এখানে তিনটে লাইট আছে, তিনটে লাইটের মধ্যে যার মিউর মানটা 1.41 থেকে কম হবে তার রিফ্র্যাকশন হবে, যার মান বেশি হবে তার টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে। অর্থাৎ এবার এখানে দেওয়া আছে যে ব্লু আর গ্রিনের ক্ষেত্রে রেসপেক্টিভলি 1.47, 1.44, কী হবে এটা এইভাবে চলে যাবে, গ্রিনটাও এইভাবে চলে যাবে। রেডের ক্ষেত্রে কী হবে, রেডটা এইভাবে ডেভিয়েট করে যাবে। তাহলে আমাদের আনসার হবে এ, অর্থাৎ সেপারেশন অফ রেড কালার পার্ট ফ্রম দ্য গ্রিন অ্যান্ড ব্লু কালার। আশা করি প্রত্যেকটা প্রশ্ন বুঝতে পেরেছো এবং ভালো লেগেছে। আমি চেষ্টা করছি যতটা পারা যায় তাড়াতাড়ি প্রশ্নগুলো সলভ কী করে করতে হয়, মানে আমি কীভাবে করছি সেটা দেখানোর, যাতে তোমরা সেভাবে অ্যাপ্রোচ নিতে পারো। কোশ্চেন পড়ার সময়তে কন্টিনিউয়াস কোশ্চেন পড়তে হবে। ইংলিশ কোশ্চেন পড়ার সময় ভেঙে ভেঙে পড়তে গেলে সময় লেগে যাবে। একটা লাইন গোড়াটা পড়ে তার মানেটা বোঝার চেষ্টা করতে হবে, তাহলে তাড়াতাড়ি করতে পারা যাবে। আর ফর্মুলা তো মনে রাখতেই হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখছি। চেষ্টা করবো পরের ভিডিওগুলো তাড়াতাড়ি আনার। আর তোমরা যদি চাও তোমরা টপিক বলতে পারো। আমি চেষ্টা করছি প্রথমে এই যে অপটিক্সের যে পার্টগুলো আছে সেগুলো একদম ভালোভাবে গুটিয়ে দেওয়ার, তারপরে কোনো দিকে যাওয়ার। আর প্রায় হয়েও গিয়েছে, শুধুমাত্র আর কিছু পার্ট আছে, তাহলে হয়ে যাবে। আজকের জন্য এটুকুই। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। ঠিক আছে।